জীবনের সবচেয়ে বড় যন্ত্রণাগুলোর একটি হলো নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা। আমরা প্রায়ই ভাবি, ও এত সফল হলো আর আমি কেন নই? কিন্তু আমরা এটা ভাবি না যে তার পথ আর আমার পথ এক নয়। মনে রেখো, যদি কোনো মাছ পাখির মতো উড়তে চায় তাহলে সে সারা জীবন ভাববে আমি যথেষ্ট ভালো না, যদিও সে পুরো সমুদ্র পাড়ি দিতে পারে। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে এই তুলনার অভ্যাস আরও বেড়ে গেছে। আমরা অন্যের সাফল্য দেখি আর মনে করি আমাদের জীবন খুব ছোট। আমরা নিজেদের প্রতিভা ভুলে যাই, আর এই ভাবনাই ধীরে ধীরে মানুষকে দুঃখ আর হতাশার দিকে ঠেলে দেয়। আজকের গল্পটি তাদের জন্য যারা কখনো ভেবেছে আমি কখনো ওদের মতো হতে পারবো না। মনোযোগ দিয়ে শোনো, এই গল্পের প্রতিটি লাইন তোমার চিন্তা পাল্টে দিতে পারে। একটি ছোট্ট গ্রাম ছিল এক শহরের পাশে। গ্রামের পাশে ছিল এক সুন্দর বড় বন। সেই গ্রামে থাকতো এক ছেলে, নাম নোয়া। নোয়া পরিশ্রমী আর ভদ্র ছেলে ছিল, কিন্তু তার এক অভ্যেস তাকে সবসময় দুঃখী করে রাখত। সে সবসময় নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করত। যখন সে তার বন্ধু জেকবকে ক্লাসের সব সময় ভালো রেজাল্ট করতে দেখত, সে ভাবত, আহ, যদি আমি ওর মতো বুদ্ধিমান হতাম। তার পাশের বাড়ির ম্যাশান ছিল খুব ধনী। নোয়া ভাবত, আমারও যদি ওর মতো টাকা পয়সা থাকতো। কেউ দ্রুত দৌড়ালে সে ভাবত, আমি কেন ওর মতো দ্রুত দৌড়াতে পারি না? এই সব চিন্তা নোয়াকে ভেতর থেকে দুর্বল করে তুলল। সে পড়াশোনায় মন দিতে পারত না, কোনো কিছুতেই আনন্দ পেত না। সব সময় ভাবত, আমি কখনো ওদের মতো হতে পারবো না। একদিন গ্রামে এলেন এক জ্ঞানী বৃদ্ধ লোক। সবাই তাকে ডাকত দাদু লিও বলে। তিনি সবার উপকারে কথা বলতেন, সবাই তার পরামর্শ শুনতে ভালোবাসত। নোয়া গিয়ে বলল, দাদু, আমি খুব পরিশ্রম করি, কিন্তু যখন দেখি অন্যরা আমার চেয়ে ভালো করছে তখন খুব কষ্ট লাগে। মনে হয় আমি কখনো ওদের মতো হতে পারবো না। দাদু লিও মুচকি হেসে বললেন, আগামীকাল সকালে গ্রামের সবচেয়ে পুরনো গাছটার কাছে এসো, তোমার সব উত্তর সেখানে পাবে। পরের দিন সকালে নোয়া গেল গাছটার কাছে। দাদু লিও আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন। তিনি বললেন, চারপাশে ভালো করে দেখো, কি দেখছো? নোয়া বলল, দাদু, এখানে অনেক রকম গাছ আছে। কেউ লম্বা, কেউ খাটো, কারোর অনেক ফল আছে, কারোর নেই। দাদু লিও বললেন, এখন ভাবো, যদি এই আপেল গাছটা নারিকেল গাছকে বলে আমি এত খাটো কেন, আর নারিকেল গাছ বলে আমারও যদি আপেলের মতো মিষ্টি ফল থাকতো, তাহলে কেমন শোনাতো? নোয়া হেসে বলল, দাদু, এটা তো খুবই মজার শোনাবে। দাদু লিও আবার জিজ্ঞেস করলেন, তাহলে বলো, এই পুরো বনটা কেমন লাগছে তোমার? নোয়া বলল, খুব শান্তিপূর্ণ আর সুন্দর, সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে। ঠিক তাই, এই বনের প্রতিটি গাছের নিজস্ব গুণ আছে। জীবনের মতোই প্রতিটি মানুষও আলাদা আলাদা ক্ষমতা নিয়ে জন্মায়। আপেল গাছ মিষ্টি ফল দেয়, নারিকেল গাছ শক্ত আর উঁচু। দুজনেই আলাদা, কিন্তু দুজনেই গুরুত্বপূর্ণ। তারপর দাদু লিও নোয়াকে নিয়ে গেলেন একটি পুকুরের ধারে। সেখানে অনেক মাছ পানিতে সাঁতার কাটছিল, আর একটু দূরে এক পাখি আকাশে উড়ছিল। দাদু লিও বললেন, ভাবো তো, যদি মাছটা বলে আমিও পাখির মতো উড়তে চাই, সেটা ঠিক হবে? নোয়া বলল, না দাদু, একদমই নয়। মাছ সাঁতারের জন্য, আর পাখি ওড়ার জন্য তৈরি। দাদু লিও মৃদু হেসে বললেন, তাহলে তুমি কেন অন্যদের মতো হতে চাও? তোমারও অনেক ভালো গুণ আছে, হয়তো এখনো নিজে বুঝতে পারোনি। নিজের শক্তিগুলো খুঁজে বের করো আর সেই পথে এগিয়ে চলো। দাদুর কথাগুলো নোয়ার মনে গভীর প্রভাব ফেলল। সে বুঝল, সবাই আলাদা, আর তুলনা শুধু কষ্ট বাড়ায়। সেদিন থেকে নোয়া আর নিজেকে কারো সঙ্গে তুলনা করল না। সে নিজের প্রতিভা আর কাজের ওপর মনোযোগ দিল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো। জীবন আবার নতুন রঙে ভরে উঠল। কয়েক বছর পর নিজের পরিশ্রমে নোয়া গড়ে তুলল নিজের ব্যবসা। সে পুরো গ্রামের অনুপ্রেরণা হয়ে উঠল। যখন কেউ তাকে জিজ্ঞেস করত, তুমি এত সফল হলে কিভাবে, নোয়া হেসে বলতো, নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করো না। যদি মাছ উড়তে চায়, সে সারা জীবন নিজেকে ব্যর্থ ভাববে, কিন্তু যদি সে সাঁতারে মন দেয়, সে পুরো সমুদ্রের মালিক হতে পারে। মনে রেখো, সূর্য আর চাঁদ একসাথে জ্বলে না, তবুও দুজনেই গুরুত্বপূর্ণ। নিজের পথ খুঁজে নাও, নিজের মতো করে হাঁটো, তাতেই আসল সাফল্য। যদি গল্পটি ভালো লাগে, লাইক দাও আর অন্যদের সঙ্গে শেয়ার করো। আবার দেখা হবে নতুন এক গল্পে।